বোতল দিয়ে জেলি ব্যাঙ্গেলস বানাবো, তাও মার্কার পেন ছাড়া। গত চুড়ি বানানোর ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো মার্কার পেন নেই, কি দিয়ে কালার করবো। তাই আজকের ভিডিওতে দেখাবো মার্কার পেন ছাড়াই তোমরা কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে প্লাস্টিক বোতল দিয়ে চুড়ি বানানোর সময় কালার করতে পারবে। তো প্রথমে আমি একটা হাফ লিটারের মজুর বোতল নিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর স্টিকারটা ছাড়িয়ে নিয়েছি। স্টিকারের নিচে যে গ্লুটা থাকে সেটাকে আমি রিমুভ করার জন্য ভেজলিন ইউজ করেছি। টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। বোতলটা কাটার আগে ছোট্ট একটা ইন্ডিকেটরের সাহায্যে বোতলের গায়ে যে 5টা দাগ দেওয়া থাকে সেই দাগ বরাবর একটু করে ছিদ্র করে নিচ্ছি। এরপর এই বরাবর সুন্দর করে কেচি দিয়ে কেটে নিব। খেয়াল করবে প্লাস্টিকটা কোথাও যেন পানি লেগে না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই পারফেক্ট হবে না, বাঁকা হয়ে যাবে। আর কাটার সময় খেয়াল করবে চুড়িটা যেন একদম দাগ বরাবরই কাটা হয়। দেখো বোতলটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, একটা বোতল দিয়ে কিন্তু তোমরা 4টা চুড়ি বানাতে পারবে। কালার করার জন্য আমি এবার ইউজ করবো আমার পুরনো একটা আইশ্যাডো। প্রত্যেকটাতেই আমি এখানে টিস্যু পেপার দিয়ে আটকে রেখেছি যাতে বের করার সময় সবগুলো একসাথে মিশে না যায়। এবার আমি এখান থেকে যে কোনো একটা কালার নিব, এর সাথে এবার মেশাবো ভার্নিশ। তোমরা চাইলে ফেভিকল গ্লু ইউজ করতে পারো। কয়েক ফোঁটা ভার্নিশ নিয়ে ব্রাশের সাহায্যে এটাকে আমি মিক্স করছিলাম। মিক্স করা হয়ে গেলে প্লাস্টিকটার সাথে ঠিক এইভাবে এটাকে আমি লাগিয়ে নিব। কাজ শেষে আইশ্যাডো আর ভার্নিশের মিশ্রণটা অনেকখানি রয়ে গিয়েছিল, তাই এটা দিয়ে আমি একটু অকাম করে নিচ্ছিলাম। যাই হোক, এখানে আমি একটা প্যান হাই ফ্লেমে গরম করে একদম বন্ধ করে নিয়েছি। তোমরাও চাইলে চুড়ি বানানোর জন্য আনইউজড কোনো প্যান ইউজ করতে পারো। তোমরা দেখতেই পেলে আমি চুড়িটা কিভাবে বানালাম। তোমরাও চাইলে কোনো ধরনের কালার মার্কার পেন ছাড়া বাসায় বসে এইভাবে প্লাস্টিক বোতল দিয়ে চুড়ি বানাতে পারো। জেলি ব্যাঙ্গেলসের মতো না হলেও সুন্দর তো লাগছে, তাই না?